তো 4 বছর হয়ে গেল, এখন যদি ভুলে যাই এটা মান সম্মানের ব্যাপার। উইশ করে দিলাম হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ওরে বাবা, বলে কে কেন তারপরে বলবে, তাই না? বলো বলো, হ্যাঁ বলো হ্যাপি বার্থডে উনি বাবলি মাম্মাম হ্যাপি বার্থডে, মাম্মাম হ্যাপি বার্থডে বলো। মাম্মাম হ্যাপি বার্থডে বলো মাম্মাম হ্যাপি বার্থডে। এই দেখো দেখো এটা হচ্ছে ব্রেকফাস্ট। হ্যাপি বার্থডে আমি এটাই কাটবো। হ্যাপি বার্থডে 22 বছর পূর্ণ হয়ে 23 এ পড়লাম। হ্যাপি বার্থডে ওই জন্য মেয়েদের বয়স বলতে নেই, জানো না। হ্যাপি বার্থডে টু ইউ। আমার বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমি এখানে এসে আমার জন্মদিন পালন করলাম। আমার বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমি এখানে এসে আমার জন্মদিন পালন করলাম। আগে কি হতো, মানে বিয়ের আগে যখন জন্মদিন পালন করা হতো একসাথে দুটো হতো। তো যেহেতু একই দিনে আর কি বিবাহবার্ষিকী পড়েছে, এমনকি আমার জন্মদিনও, তো ওই জন্যই একসাথেই হতো। তো অনেক বছর বাদে আজকে সেই দিনটা আবার ফিরে পেলাম। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। তা চলে এলাম দিনের সেকেন্ড ভিডিওর সাথে। আমি না আজকে কন্টেন্ট করেছি ক্যাথাকে, আর ক্যাথাকে অবশ্যই করে সাপোর্ট করেছি। ক্যাথাকে সাপোর্ট করে আজকে আমার ভিডিও। আমি জানি অনেকে কষ্ট পাবেন, কিন্তু দেখুন যেটা সত্যি কথা, আমি আগেও বলেছি এখনও বলছি, আগামী দিনও বলতে হলে বলবো, সত্যিকে আমি সাপোর্ট করি, সত্যির সাথে আমি আছি, সত্যি কথা বলতে ভালোবাসি। আর কেউ যদি সত্যি কথা বলে আমি তাকে মানে 100% তার পাশে থাকি। তা আজকে ক্যাথা তার টাইটেলে সত্যি কথাটা লিখেছে, আর এই সত্যি কথা কতটা সত্যি কথা সেটাই আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। ক্যাথা বলেছে বিয়ের পর এই প্রথম আমার জন্মদিনে কিছু পাওয়া বা উপহার। কোথায় ভুল বলেছে? ও তো ঠিকই তো বলেছে। সবচেয়ে বড় উপহার ও পেয়েছে কৃষাণু বাবাকে জন্ম দিয়ে জন্ম দিয়ে। প্রথমে যে ভিডিও ক্লিপটা দিয়েছি, সত্যি না, যতবার আরশের ভিডিওতে এটা দেখি না, আমার সত্যি করে বুক ফেটে যায়। যদি ভাবতাম বা যদি স্বপ্নের মতন ঘুম ভেঙে অনেক সময় হয় না, ইস এটা কি দেখলাম, ভাগ্যের স্বপ্ন, এটা যেন সত্যি না হয়। আবার কোনো এমন কিছু দেখি, ইস এটা স্বপ্ন ছিল, এটা যদি বাস্তবে হতো। আমার না মাঝে মাঝে এটা মনে হয়, ইস এটা যদি সত্যি স্বপ্ন যদি হয়ে থাকে, যে ক্যাথা এদের ছেড়ে চলে যায়নি। আজকে আরে ওই যে আরে হুনার কমেন্ট বক্সে, এরা তো সব ভদ্র সভ্য শিক্ষিত, সব ডিগ্রিধারী শিক্ষিত। এর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে সন্দীপ বলছে, সন্দীপ তো বলবেই, যার মা সন্তান ফেলে সন্তান রেখে বেরিয়ে যায়, তখন সন্তানটার মা বা বাবা কে? মা আর বাবা বোধই হচ্ছে অবশ্যই করে সন্দীপ মিত্র। তাই এইখানে তো ভুল কিছু বলেনি সন্দীপ, যে তার মায়ের সাথে তার বাবাকে যেন কেউ গণ্ডগোল না করে। তার মা নোংরামি করার জন্য বেরিয়ে গেছে। আজকের দিনেও বলছি, ও যদি সত্যি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বাপের বাড়িতে থাকতো, যদি কমিউনিটি পোস্টের মাধ্যমে যদি না বলতো যে ল্যাটার সাথে বেরিয়ে গেছে, যেটা সন্দীপ বলছে, ওর মুখ দিয়ে আমরা এটাই শুনতে চেয়েছিলাম যে বলবে যে সন্দীপ যা যা বলছে আমার এগেনস্টে সমস্ত মিথ্যে কথা, এরকম কিচ্ছু কারোর সাথে আমার সম্পর্ক নেই, হেক্স চ্যাট তো দূরের কথা। কি দেখলাম যে সন্দীপের কথা 100% সঠিক। আগেও বলেছি এখনও বলছি, কারো মারফত, সে প্রশাসনিক একটা ব্যবস্থার মাধ্যমে আমি কিন্তু ক্যাথার বাড়িতে ফোন করেছিলাম। ওরা যেটা বলল সত্যি, তারপর থেকে না এদের মানে ফ্যামিলিটা যে কী জঘন্য সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। আর আমি যেটা বুঝতে পেরেছি আপনাদের বোঝাবো। ওর মা বলেছিল আমার মেয়ে নাইটি পরে, ঘরে পরা নাইটি পরে খালি পায়ে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে বাইরে, হ্যাঁ তাকে মেরেছে। তার শাশুড়ি বলেছে, মানে পরিস্থিতিটা অগ্নিগর্ভ করার জন্যে যা যা একটা বিবাহিত নারীকে বলা যায় যে এ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, শ্বশুরবাড়িতে নির্যাতিতা অত্যাচারিতা, আর ঠিক সেটাই ও খাইয়েছে, সবাইকে খাইয়েছে। আমি যার মারফতে এই নাম্বার পেয়ে ফোন করেছিলাম, আমি ওই যে বললাম, তিনিও বা তার হাজব্যান্ড, তিনি না তার হাজব্যান্ড আইনি একজন রক্ষক। এবার সেও জানে কতটা মিথ্যাচারিতা করেছে, সারা বছরের নাইটি নাকি ক্যাথাকে দেয় ওর মা। তা আজকে তো বলবেই সারা বছরের নাইটি ওর মা দেয়, সেটা যে কত বড় ভুল আর সেটা যে প্রমাণ হয়ে গেছে সেটা তো বোঝাই যাচ্ছে। আজকে মাছের তেলে মাছ ভাজলো, আজকে যেই কুর্তি বা যেই দুটো সোয়েটার
ওর মা কিন্তু বলে দিল তুমি আমার সাথে শ্যুট করতে যাবে বলে কিনেছো। চিন্তা করুন, মেয়ে শ্যুট করবে কোনো প্রমোশনাল ভিডিওতে, মায়ের নাচন কোদন দেখুন, আর মা ওইটার সাথে মেয়েরও একটা কিনে মাছের তেলে মাছ ভেজে দিল যে তোর জন্মদিনে। আপনারা চিন্তা করুন, এই যে জন্মদিন 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 করছে, যারা একে ভালোবাসে তারা পর্যন্ত আওভক্তি আর অমাবস্যার কমেন্ট বক্সে গিয়ে বলেছে যে মেয়ের জন্মদিন তোমরা ভুল করেও উচ্চারণ করলে না। তা সেই কারণেই তার মেয়ে বলেছে যে বিয়ের পর, বিয়ের আগে কি হয়েছে আমরা তো দেখতে যাইনি, বিয়ের পর সংসার সন্তান ফেলে সে প্রথম গিফট পেল বাপের বাড়ি থেকে, তাও আপনাদের বুঝে নিতে বললো আর বুঝিয়ে দিল যে আমি শ্যুট করব, মা জামা কাপড় কিনছে, বোঝাতে পারছি। তারপরে কি ওর মা জোড়া তাপি দিয়ে বলছে 2-3 বার পরলে সোয়েটার আরও নাকি লুজ হয়ে যাবে তারপর পরবে। মানে আপনারা কোথায় আছেন? আমি জানি যে কোনো জিনিস জলে পড়লে আরেকটু ছোটো বা আরেকটু টানে, সে উল বলো আর যে কোনো জিনিস বলো, আর এরা বলছে 2 বার পড়লে এটা ঢিলা হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন কোন চরম লেভেলে নেমে এরা নোংরামিটা করছে? আর যদি কেউ ভেবে থাকেন এই কথাটা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বলেছে, না, ও জানে তাহলে আমাকে হামানদিস্তায় মুখটা রেখে ছেঁচে একদম ক্ষীর বানিয়ে দেবে। ও জানে বাপের বাড়ি থেকে কোনোদিন কিছু যায়নি, উল্টে বাপের বাড়িতে ওর বাড়ির থেকে গেছে। সে ফলের সময় ফল, সবজি, কাঁঠাল, হয়তো ফল বললাম, নারকোল থেকে আরম্ভ করে কিচ্ছু বাদ যায়নি যে ওদের বাড়িতে যায়নি। ঘানিতে পিসা সর্ষের থেকে তেল। আর কি বলছে অমাবস্যা, সত্যি এমন কিছু বলবেন না যে মানুষ উগড়ে দেয়, খেতে পারবে না, মুখ পর্যন্ত নিয়ে যেতে পারবে না, সারা বছরের নাইটি দেয়। মেয়ের হাতে পয়সা নেই, মেয়ের হাতে পয়সা থাকলে যে কি হচ্ছে 9-6 সেটা তো আমরা বুঝতে পারছি। মাছের তেলে মাছ ভাজছে আজকে, এই মানে বিয়ের পর বলছে না, বিয়ের পর বললে তো সন্দীপ আসেই। এই যে বিয়ের পর সন্দীপ তার মেয়েকে যা যা দেখিয়েছে, যা যা খাইয়েছে, যেখানে যেখানে ঘুরতে নিয়ে গেছে, ওরা চিন্তার মধ্যেও আনতে পারবে না। আর গতকাল বলেছি, আজকেও বলবো, সুন্দরভাবে, হ্যাঁ, ও একটা দরকারি কাজে গেছিলো, যেই দরকারি কাজে ও সন্ধ্যের পর ঢুকেছে, আর ওর বাবা বলেছে এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। মানে ব্যাটে বলে এক করতে পারছে না, মানে বাবা যেটা বলছে মেয়ে সেটা বলছে না, আর মেয়ে যেটা বাবাকে বলছে বাবা সেটা বলছে না। তাতে তো পরিষ্কার, বাবা একটা কথাই এটা পুরো পরিষ্কার করে দিত, মেয়ে দুপুরবেলা খাবে না, মেয়ে যেখানে গেছে আপনারা বুঝে গেছেন, আমাকে আর বোঝাতে হবে না, ও সন্ধ্যের পর বাড়ি ফিরবে, কি পরের দিন ফিরবে। ও যে বৃহস্পতিবারের থেকে নেই বাড়িতে, আমরা তো পরিষ্কার, আপনারা নিশ্চয়ই হয়েছেন। তাই এইগুলো মানুষকে বোকা বানাচ্ছে। আর ক্যাথা কি বলেছে টাইটেলে, যে বিয়ের পর আমার এই প্রথম, এক্স্যাক্টলি তাই, বিয়ের পর ওর বাপের বাড়ি থেকে ওকে প্রথম গিফট দিল। চিন্তা করুন, যারা তাকে জন্ম দিয়েছে, তার মা বাবা যৌথ প্রয়াসেই তো হয়েছে। তারপরে ক্যাথার মতন তো কুকীর্তিরা করেনি, ওরা বন্ধু আর বান্ধবী বলে। আর এ কী করেছে, ফুটফুটে একটা গড গিফটেড, মানে ফুলঝুরি, মুখ খুলে ফুলঝুরি বেরোয়। আমি কৃষাণু বাবার কথা বলছি, তাকে ফেলে চলে গেছে। হ্যাপি বার্থডে, বাবা ছেলেকে কোলে নিয়ে মায়ের হ্যাপি বার্থডে উইশ করছে। এটা তো ভুললেও হবে না। এটা যতবার দেখি ততবার আমার বুকটা মোচড় দিয়ে ওঠে যে দেখো কীভাবে টুকরো টুকরো হয়ে যায় ভেঙে সংসার। অ্যাকচুয়ালি সংসারটা যৌথভাবেই জোড়া লাগানোর উচিত ছিল আমি মনে করি, কিন্তু ক্যাথা চাইনি। ক্যাথা এই কারণেই চাইনি যে ক্যাথা এত নোংরামি করেছে, এমন পর্যায়ে নেমে গিয়ে নোংরামি করেছে যে চোখের দিকে তাকিয়ে হাজব্যান্ডের সাথে কথা বলতে পারবে না, মানে সন্দীপের সাথে। আর সেই কারণেই বারংবার যতবার সন্দীপ ফিরে আসতে বলেছে ততবার ও নাকচ করে দিয়েছে। ইভেন ও কি করার চেষ্টা করেছে যে এই ফাঁকে একটা সুযোগের সদ্ব্যবহার করি, কি না তোমার মাকে ছেটে ফেলো। চিন্তা করতে পারছেন? আজকে যদি ওর বৌদি ওর দাদাকে বলতে পারবে না, কারণ লাইফা তো মিলিজুলি সরকারের অনুপ্রেরণায় চলে, ও কোনোদিন বলতে পারবে না। কিন্তু যদি বলে সেটা কি মানবে? আজকে এই কারণে অমাবস্যা যেখানেই থাক, বৌমার অসুবিধা হলে, বৌমার পিরিয়ড হয়েছে, রান্নাঘরে ঢুকতে পারবে না, এই জন্যেও গেছে। তাহলে আজকে শিলাদেবী কী এমন করে ফেললো যে ক্যাথা ওই বাড়িতেই থাকতে পারলো না? এটা তো আজকে ভোরের আলোর মতন সবার কাছে পরিষ্কার। আমার খারাপ লাগছে যে সন্দীপ মিথ্যাচারিতা করেনি, দেখিয়েছে, প্রমাণ সহ দেখিয়েছে যে দেখুন আমরা বাইরে থেকে আজকে এত প্রত্যন্ত গ্রাম ওদের, সেইখানে হোম ডেলিভারি খাবার দিয়ে গেছে মাদার চার্চ থেকে, ওকে নিয়ে গেছে মার্কেটিংয়ে। এই যে শপিং মলগুলো ও কোথা দিয়ে দেখেছে? বাপের বাড়ি থেকে। বরঞ্চ বাপের বাড়িতে ও গিয়ে দেখিয়েছে এই লাইফা, সরুচাকলি, অমাবস্যা আর আওভক্তিকে এরা নিয়ে গেছে, এ নিয়ে গিয়ে দেখিয়েছে, কারণ একে দেখিয়ে শিখিয়েছে এ শ্বশুরবাড়ির লোক। তাহলে আজকে পরিষ্কার কথা, আজকে ক্যাথা পরিষ্কারভাবে বলেছে যে বিয়ের পর তাহলে
বিয়ের পর বাপের বাড়ি থেকে এই প্রথম তাকে গিফট দেওয়া হলো, তাও আবার এই গিফটের টাকা মেয়ে দেবে। তো এইটাই আমি কোনো রকম ভনিতা দেখছি না, এটা সঠিক বিশ্লেষণ, সঠিক কথা। এইটাকে আপনারা ভুল নেবেন না। ও যেটা বলতে চেয়েছে আপনারা বোঝার চেষ্টা করুন। বিয়ের আগে কি করেছে তাহলে বলতে পারতো যে বিয়ের আগে গিফট দেওয়ার পর এই প্রথম বিয়ের পর মা গিফট দিল। ও যেটা বলেছে সেটা কিন্তু আমরা বুঝেছি। ও শ্বশুরবাড়িকে কখনো আঙুল তোলেনি। ও জানে ও সবচেয়ে বড় গিফট যেটা ভগবান প্রদত্ত, সেই সন্তানকে ও ফেলে এসছে। তারপরে ওর ওই ন্যাকামি, ওর ওই ঠিকানা না জানা, ঠিকানা কাউকে জানানোর দরকার নেই। একটা মেয়ের একা বাঁচার অধিকার আছে, তাকে কোনোভাবে ডিস্টার্ব করা উচিত না। কোনো রকম ক্রিমিনাল না, ক্রিমিনালরা একদম খুললাম ঘুরে বেড়াচ্ছে। আর এর ঠিকানা নিয়ে একে জ্বালানোর কোনো দরকার নেই। কিন্তু মিথ্যাচারিতা করলে আমাকে পাবে। যে ও বিয়ের পর কিচ্ছু পায়নি, ও বিয়ের পর খাওয়া দাওয়া, হোটেলে ঘোরা, শপিং মলে যাওয়া, সমস্ত কিছু ও কিন্তু করেছে সন্দীপের পয়সায়। আপনারা বলবেন ভিডিও করেছে, আমরা দেখেছি। ও ভিডিও ছাড়া ওর মা মানে শিলাদেবী কী হাড় ভাঙানি পরিশ্রম সন্দীপকে করতে দেখেছি, সন্দীপের বাবাকে করতে দেখেছি। যারা এইসব নোংরা নাম দিয়েছে খেচু বেচু, আসলে এইগুলো হচ্ছে হাড়ে বজ্জাত এক একটা জল জ্যান্ত বাপ মা জন্ম না দেয়া এক একটা কুলাঙ্গার। এরা তো এই নামে ডাকবে, কারণ এরা এই পরিবেশে মানুষ হয়নি। মাকে বাবাকে এরা নিজের লোকদের সাথে মানুষ হয়নি, আপব্রিঙ্গিং এরকম হয়নি, যার কারণে এরা খুব সহজেই এই যে সন্দীপকে কলুষিত করতে পারছে। সন্দীপ কোনো ছেঁদা দিয়ে বার করেনি, বুঝলি? এই চুনা, তুই যেমন হারামি বজ্জাত নোংরা মেয়ে ছেলে, তোর কমেন্ট বক্সেও আসে এইরকম বমি করা কিছু নোংরা ওই পরজীবী, যারা মা বাবার দ্বারা জন্মায়নি। মা ওই গর্ভতে ধারণ করেছে, ওটা মা, আর বাবাকে এরা জানে না। যার জন্যে সন্দীপ কোন ছেঁদা দিয়ে জন্ম দিয়েছে, ওর বাবা ও কোন ছেঁদা দিয়ে যে জন্ম দিয়েছে সেই ছেঁদা দিয়ে সন্দীপ জন্ম দিয়েছে। সন্দীপের তো দরকার ছিল না একাধারে মা আর বাবা হওয়ার, সে বাবা হতেই চেয়েছিল। তার মা শরীরের খিদে মেটানোর জন্য বেরিয়ে গেছে এইরকম গড গিফটেড একটা সন্তান ফেলে। তাকে গিফট কে দেবে? হ্যাঁ, তার মা জানে আমার মেয়েকে এইটা দেবো। তার মা এক ফোঁটাও বলেনি 6 ডিসেম্বর যে আমার মেয়ের আজকে জন্মদিন। না, বাবা বলেছে। বাবা আনন্দে লাফাচ্ছে যে কারো বিবাহবার্ষিকী আমি নিয়ে যাচ্ছি, আর ওদিকে মা গোলাপ নিয়ে নাচানাচি করছে। অ্যাকচুয়ালি এরা ধিঙ্গি ফ্যামিলি, এরা নচ্চার ফ্যামিলি, এরা নটঙ্কি ফ্যামিলি। এই নটঙ্কি ফ্যামিলি 5 বছর নষ্ট হয়তো করেছে সন্দীপের, কিন্তু আগামী দিন সন্দীপের খুব ভালো আসছে। বাচ্চা বাবার কাছেই থাকবে, কারণ বাচ্চাকে তার মা ফেলে গেছে। বাচ্চা দুধ ছাড়িনি, তার মা তাকে ছেড়ে গেছে। আজকে বড় বড় ডায়লগ দিলে তো হবে না, পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলেছে যে কোনোদিন আমার বাপের বাড়ি থেকে গিফট আসেনি, বরঞ্চ শ্বশুরবাড়ি থেকে মোতলা ব্যাগ ভর্তি, গামলা ভর্তি, বস্তা ভর্তি করে গাড়ি করে সন্দীপ পৌঁছে দিয়েছে। তারা মিথ্যাচারিতা করেছে সবার সাথে, যে ফোন করেছে তাকেই বলেছে মেরে ফেলার উপক্রম করেছে, এই করেছে। তারপরে তো আমরা দেখেছি অমাবস্যা দেবীর ক্যাথার উপর ভালোবাসা কীভাবে বর্ষিত হয়েছে। এরা হচ্ছে টাকা পয়সার লেনদেনের ভালোবাসা, টাকা না দিলে এরা এদের রূপটা স্বরূপটা দেখায়। তা বোঝাতে পারছি কোথায় ছিল বৃহস্পতিবার পর থেকে? আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। না যেই ছেঁদা থেকে কৃষাণু বেরিয়েছে সেই ছেঁদা দিয়েই মহিলারা জন্ম দেয়। কিন্তু সন্দীপ কোনো ছেঁদা না, সন্দীপ একাধারে মা একাধারে বাবা। এইটা অবশ্যই করে সন্দীপের জন্য আমি বলবো যে বিশাল পাওনা। একাধারে তুমি মা আর বাবা, আর বর্দা আর ঠামির কথা ভুললে তো হবেই না, তাই না? এরা ভুলে যায়, এরা নিজেদের জন্মদিনের কথা বলছে, এরা নিজের সন্তানের জন্মদিনের কথা উল্লেখ করেনি তাদের ভিডিওতে। যেটা দেখেছে সেটাই করেছে ক্যাথা। তার মা বাবাও তাদের ব্লগে মেয়ের জন্মদিন উইশ করেনি। তা ক্যাথা করবে কি করে? ক্যাথা তার জীবনে 2টো জন্মদিন চলে গেল ছেলের, উইশ করার সময় নেই তার, কারণ ল্যাটা মাছে তেল মাখাতেও মানে ব্যস্ত ছিল। নোংরা কথা এই কারণেই আসে। তা নোংরামি যে করবে তাকে নোংরা তো বলতেই হবে। চলো আজকে হ্যাপি বার্থডে এইভাবেই উইশ হলো, যে সত্যি কথা সত্যিভাবেই বলেছে যে বিয়ের পর বাপের বাড়ি আমাকে কখনো দেয়নি, এই বেরিয়ে এসছি বলে আমার পয়সায় আমাকেই গিফট দিল। তাহলে জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। অমাবস্যা দেবী মাছে তেলে মাছ ভাজলো, আর আওভক্তিও তাই। তাদের ব্লগে আমরা তার বার্থডে উইশ করতে দেখিনি, কিন্তু আমরা দেখেছি কৃষাণু তার মাকে বলছে। সত্যি না, খারাপ লাগে, কিন্তু না, যে নোংরা তাকে ফেরত আনার কোনো দরকার নেই। যে নোংরা সে নোংরা নিয়েই থাকুক। চলো আমরা সন্দীপের সাথে আছি, অবশ্যই থাকবো। ভুল দেখলে অবশ্যই বলবো, হ্যাঁ আঙুল তুলে বকবো, সেই অধিকার রাখি। আর সত্যি বললে যদি কেউ স্ট্রাইক দেওয়ার কথা মাথায় আনে মানে তাহলে সে ভুল করবে, কারণ সন্দীপের ভালো চাই, তাই সন্দীপের ফটো লাগিয়ে ভিডিও করি, কোনো ভয় টর না।
এখানেতে দেখছি মানে ফটো কেন, মানে যাদের দালালি করার জন্যে এই দালালগুলো নেমেছে, যেসব মালকিনগুলোর দালালি করার জন্য, তাদের নামই ধরতে পারে না। তার মানে কি চরম দুর্দিন এদের, কি দুরবস্থা না। চলো, লাভ ইউ অল।